সাধারণত আমরা উপরের দিকে চোখ দিই এবং উপরের মানুষগুলোকে দেখি এবং মূল্যায়ন করি, স্বপ্ন দেখি ওই অবস্থান বা পর্যায়ে পৌঁছতে। কিন্তু আমরা আমাদের নিজের অবস্থানটাতে অধিকাংশ ক্ষেত্রে সন্তুষ্ট হই না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যাকে দেখছেন, আইডল ভাবছেন, যার মতো হতে চাচ্ছেন, তারও কিন্তু আইডল আছে, তারও কিন্তু দৃষ্টি উপরের দিকে আছে। এবং আপনি তাকে যেভাবে মূল্যায়ন করছেন, অনুভব করছেন, সে হয়তো কাউকে মূল্যায়ন করছে, অনুভব করছে, তার কাছে আপনার কিন্তু স্থান নেই। কিন্তু আপনার নিচে যে মানুষগুলো আছে, সে মানুষগুলো হয়তো আপনি যেখানে আছেন সেখানে আসার চেষ্টা করছে। এই জন্যই তো আল্লাহর রাসূলও কিন্তু বলেছেন সব সময় নিচের দিকে দেখতে, কারণ অন্ততপক্ষে আর যাই হোক মানুষ অসন্তুষ্ট হবে না, অসুখী বোধ করবে না। কারণ মানুষের দৃষ্টি যখন ঊর্ধ্বমুখী থাকে, উপরের দিকে থাকে, সেই উপরের দিকে থাকাটা মানুষের ভিতরে গ্রিডিনেস বা লোভ ভাবটা তৈরি করে। আর এই লোভ সব অশান্তির মূল, সব পাপ, অপকর্ম, অন্যায়ের মূল কিন্তু মানুষের ভিতরের লোভ। আপনি যদি আপনাকে যারা মূল্যায়ন করে তাদের মূল্যায়ন করেন, তাদের মূল্য দেন, সত্যিকার অর্থে কিন্তু আপনি সুখ খুঁজে পাবেন। কিন্তু আমরা যেটা করি, কাউকে হয়তো হিরো ভাবি, যেমন শাহরুখ খান, তাকে আমরা হয়তো ফলো করি, অনেকে কল্পনা করি, চিন্তা করি, কিন্তু শাহরুখ খানের কি আমাকে, আমার মতো, আমাদের মতো লক্ষ কোটি ভক্তকে পার্সোনালি ভাবার সুযোগ আছে না সময় আছে? কিন্তু আপনার অধীনস্থ, আপনার নিচের যে মানুষগুলো, তাদের দিকে যদি আপনি দৃষ্টি দেন, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনি কত ভালো অবস্থানে আছে। আর এই ভালো অবস্থানে থাকাটা আপনাকে নিশ্চিতভাবে সন্তুষ্ট করবে, আপনি আপনার ভিতরে সুখ অনুভব করবেন। কিন্তু উপরের দিকে তাকিয়ে আপনি জীবনেও কখনো কোনোদিন সুখ খুঁজে পাবেন না এবং পাবার কথাও নাই। তাই উপরের মানুষদের মূল্যায়ন না করে আপনার নিচে যারা আছে, আপনাকে যারা মূল্যায়ন করছে, তাদের মূল্যায়ন করুন। আপনি আপনার জীবনের মূল্য পাবেন, অর্থ পাবেন, আপনি আপনার জীবনকে খুঁজে পাবেন, সেখানে সুখ শান্তি সবকিছু পাবেন। অন্ততপক্ষে আর যাই হোক অনুতপ্ত হতে হবে না আপনাকে।